মাত্র 10 মিনিটে যখনই পিঠে খেতে মন চাইবে এই রেসিপি আপনারা বানিয়ে নিতে পারবেন। সন্ধ্যাবেলা গরম গরম এইরকম পিঠে মাত্র 10 মিনিট দাঁড়িয়ে থেকে যদি বানিয়ে নেওয়া যায়, এই পিঠের মজা আপনারাও নিতে পারেন। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে তৈরি করে দেখাবো একটা ব্যাটার দিয়ে 2 রকমের পিঠা, আর খুবই সহজ পদ্ধতিতে আপনারা মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু তৈরি করেও খেতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। তার জন্য আমি এখানে 1 বাটি মতো চাল ভিজিয়ে রেখেছিলাম, আর এটা আতপ চাল। আপনারা যদি চান এখানে কিছুটা সিদ্ধ চালও ভিজিয়ে রাখতে পারেন। আমি 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে নিয়েছি, আর কিছুটা জল ফেলে দিয়ে একটা মিক্সির জারের মধ্যে দেখুন এই চালগুলোকে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি, তবে ভিজে থাকার কারণে চালে অল্প পরিমাণে জল লাগবে। আর এটাকে খুব ভালো করে দেখুন পেস্ট তৈরি করে নিলাম। একটা পাত্রের মধ্যে এই চালের পেস্টটাকে নামিয়ে নিয়েছি, আর মিক্সির জারটা ধুয়ে আরও 1/2 বাটি মতো জল এখানে অ্যাড করে দিলাম। এই ব্যাটারটা একেবারে একটু পাতলা মতো করে নিতে হবে, তাহলে দুটো পিঠে আমাদের একই ব্যাটার দিয়ে তৈরি করা যাবে খুব ভালো করে। আশা করছি ব্যাটারের ঘনত্ব বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে না। চামচের পেছনটা দেখুন একটা পাতলা মতো লেয়ার পড়বে, এইরকম অবস্থায় যেন থাকে ব্যাটারটা। এখানে এখন স্বাদ মতো আমি লবণটা অ্যাড করে দিলাম, আর দুটো পিঠের জন্য কিন্তু একেবারেই লবণটা আমি দিয়ে দিলাম বুঝে। এখন খুব ভালো করে লবণটা এই ব্যাটারের মধ্যে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, আজকের রেসিপি যদি ভালো লাগে প্লিজ প্লিজ একটা লাইক করবেন, আর শেয়ার করতে একদমই ভুলবেন না রেসিপি। আমি এখন এই ব্যাটার থেকে অর্ধেকটা পরিমাণে ব্যাটার আমি দেখুন একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এই একটা ব্যাটার দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে দুটো পিঠে তৈরি করে দেখাবো। তো দেখুন একটা ব্যাটারের মধ্যে আমি কিছুটা পরিমাণে কোড়ানো নারকেল দিয়ে দিলাম। এখন এই নারকেলগুলো ব্যাটারের মধ্যে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে এই ব্যাটারের মধ্যে আর কিচ্ছু মেশাতে হবে না, এটা দিয়েই কিন্তু সুন্দর একটা পিঠা তৈরি হয়ে যাবে। আর এই ব্যাটারের ঘনত্ব কিন্তু একইভাবে আছে, এখানে আমি আর এক্সট্রা জল মেশাইনি। এই ব্যাটারটা এখন আমি সাইডে রেখে দিচ্ছি। এখন তৈরি করে নেব আর একটা পিঠের জন্য পিঠের পুর। এখানে দেখুন 1/2 বাটি মতো কোড়ানো নারকেল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি এখানে একটুখানি গুঁড়ো দুধ, আর তার সঙ্গে ওই 1 টেবিল স্পুন মতো চিনি অ্যাড করে দিলাম। এবার এই 3টে উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে, তবে হাত দিয়ে চেপে চেপে মেশানোর দরকার নেই। এইভাবে একটা স্পুন দিয়ে আমি মিক্স করে নিয়েছি। দারুণ কিন্তু ইনস্ট্যান্ট একটা পিঠের পুর তৈরি হয়ে গেল। আপনাদের হাতের কাছে কোড়ানো নারকেল না থাকলে এখানে ছানার সন্দেশ দিয়েও করতে পারবেন, তাতেও খেতে ভীষণ সুন্দর হবে। এখন একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দেখুন সামান্য একটুখানি তেল আমি ব্রাশ দিয়ে লাগিয়ে নিচ্ছি। ফ্রাইং প্যানটা খুব ভালো করে গরম করে নেব, আর তারপর হাততালি করে এই ব্যাটারটা দিয়ে দেব। এখানে কিন্তু নারকেল দেওয়া ব্যাটারটা আমি দিচ্ছি না, শুধুমাত্র লবণ দিয়ে গোলা ব্যাটারটা এখানে দিয়ে দিলাম। 1 হাতা মতো দিয়ে ছড়িয়ে দিয়েছি। একটা ঢাকা বন্ধ করে ওই 1 থেকে 1.5 মিনিটের জন্য লো ফ্লেমে রেখেছিলাম, আর দেখুন খুব সুন্দর কিন্তু একটা সরু চাকলি পিঠা তৈরি হয়ে গেল। এখন আমি ওই নারকেলের পুরটাকে এর মধ্যে দিয়ে দেব। আপনারা কিন্তু আপনাদের পছন্দসই এখানে কম বেশি করে নিতে পারেন পুরটা, আবার শুধু শুধুও কিন্তু এইভাবে তৈরি করে ঝোলা গুড়ের সঙ্গে খেতে পারেন। আর এই পিঠে বানানো এতটাই সহজ যে দেখবে একবারই বানাতে পারবে। যারা কখনো বানাননি নতুন হাতে পিঠে বানাচ্ছেন, আশা করছি আপনাদেরও বানাতে কোনো রকম অসুবিধা হবে না। আবারও কিন্তু একটা পিঠা আমি একইভাবে তৈরি করে নিচ্ছি, আর 1 বাটি চাল দিয়ে বেশ অনেকগুলো পিঠা কিন্তু আমার এখানে তৈরি হয়ে যাবে। আর ভীষণই সুন্দর, ভীষণ সহজ রেসিপি। বন্ধুরা, একবার হলেও বানিয়ে দেখার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সরু চাকলি পিঠা এখানে তৈরি। একেবারেই 10 মিনিটের মধ্যে নরম তুলতুলে, আর দেখুন সুন্দর সাদা ধপধপে সরু চাকলি পিঠা আপনারাও কিন্তু বানিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন। এখানে তো আমার একটা পিঠা তৈরি, আরও একটা পিঠা আমি ওই ব্যাটার দিয়ে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা চিতই পিঠা তৈরির জন্য এই রকম একটা প্যান বসিয়ে দিয়েছি, আর দেখুন এর মধ্যে সামান্য একটুখানি আমি তেল লাগিয়ে নিলাম, এতে পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে। এখানে ওই নারকেল কোড়া দেওয়া ব্যাটারটা ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিতে হবে। আপনাদের হাতের কাছে যদি এই রকম সাজ না থাকে তাহলে কড়াইয়ের মধ্যেও খুব ভালোভাবে করে নিতে পারবেন। এখন ঢাকাটাকে বন্ধ করে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে 5 মিনিটের জন্য অপেক্ষা করব। তো দেখুন 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, আর কত সুন্দর দেখুন এখানে চিতই পিঠা তৈরি হয়ে গেল। আর 1 বাটি চাল দিয়ে বেশ সন্ধ্যাবেলার জন্য কিন্তু দারুণ সুস্বাদু 2 রকমের পিঠা আমার রেডি। আপনাদের কাছে রেসিপি কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। ভালো লাগলে রেসিপি একবার হলেও ট্রাই করার জন্য অনুরোধ রইল। প্রত্যেকটা পিঠা একদম নরম আর তুলতুলে, ভেতর থেকে একেবারে জালিদার। এইভাবে পিঠেগুলো বানিয়ে দুধ চিতই হিসেবেও কাজে লাগিয়ে দিতে পারেন, ভীষণ ভালো হয় আর ভীষণ সুন্দর খেতে হয়।
কিংবা ঝোলা গুড়ের সঙ্গে, আবার ঝাল ঝাল কোনো তরকারির সঙ্গেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। কতটা জালিদার হয়েছে আর কতটা নরম তুলতুলে দেখে আশা করছি বন্ধুরা বুঝতে পারছেন। আজকের রেসিপি আশা করছি আপনাদের সঙ্গে খুব সহজেই শেয়ার করতে পেরেছি। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন যারা লাইক করেননি, আর ফেসবুক পেজ থেকে প্রথমবার কোনো বন্ধুরা দেখে থাকলে পেজটিকে ফলো না করা থাকলে ফলো করে নেবেন। আর দেখুন কতটা ফুলকো আর জালিদার পিঠাগুলো। আজ আসি বন্ধুরা, দেখা হবে আবারও এইরকম সহজ কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে যে সমস্ত বন্ধুরা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।